নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রাস পূর্ণিমার আগের দিন দুপুরের দিকে বেরিয়েছিলাম পিসির বাড়ি। তো পিসির বাড়ি আমরা পৌঁছে গেছি। আর পর্তুলিকা ফুলগুলো আপনাদের দেখালাম, কত সুন্দর পর্তুলিকা ফুলগুলো ফুটেছে বিভিন্ন রকমের। আর বনি বলছিল যে এখানে যদি প্রজাপতি উড়তো খুব ভালো লাগতো দেখতে। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলায় পিসেমশাই, ভাই, পিসি সবাই ব্যস্ত ছিল প্রচুর পরিমাণে। আর ওরা গিয়েছিল একটু বাজারে মানে হরিনাম হবে তো ওদের বাড়িতে রাস পূর্ণিমার দিনে। ভোরবেলা থেকে হরিনাম বসবে, তাই আগের দিনে সমস্ত কিছুটা প্রস্তুতি চলছে, গুছিয়ে নেওয়া হচ্ছে। ভাই আর পিসেমশাই যেহেতু গ্রোসারির আইটেমগুলো এনেছিল আর ফর্দর সাথে মিলিয়ে দেখে নিয়েছিল যে কোনটা দিয়েছে, বা কোনো কিছু জিনিস যদি ভুলে যায় সেই জন্য কালকে তো সবাই ব্যস্ত থাকবে আর যাওয়া হবে না, সেই জন্য ওরা ফর্দর সাথে মিলিয়ে দেখে নিয়েছিল যে কি ভুলে গেছে না সবই নিয়ে এসছে। যাই হোক, ওরা ওদের মতো করে ফর্দর সাথে পিসেমশাই ফর্দ দেখে আর ভাই মিলিয়ে নিচ্ছিল সমস্ত আইটেমগুলো। সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে যেখানে ভাই থাকে সেখানে কোনো কিছু অসুবিধা হয় না, কারণ ভাই প্রচুর পরিশ্রমী এবং গুছিয়ে সমস্ত জিনিস কিনতে পারে। পিসেমশাই থাকলে একটু গোলমাল হতো, শুধু পিসেমশাই থাকলে, কারণ পিসেমশাই ভাই দুজনেই ছিল, তাই কোনো কিছু গোলমাল হয়নি। ওরা দুজনেই আলোচনা করছিল আর আমিও সেটাই বলছিলাম যে অসুবিধা কিছু, গোলমাল কিছু হয়নি, সবই নিয়ে এসছে। আর এদিকে সমস্ত গ্রোসারি আইটেমগুলো ছিল, আর পাতা, গ্লাস, মানে যারা লোক খাবে সেই জন্য পাতা গ্লাস লাগবে না, সেই জন্য এই পেটিটাতে পাতা গ্লাসগুলো ছিল। আর ছিল আমুল দুধের প্যাকেটগুলো। ওই জন্য বলছে আমুল দুধটা কোথায় গেল, খুঁজে পাচ্ছিল না, দিয়ে যাই হোক পেয়েছে। সমস্ত আইটেম ঠিকই ছিল। আর এগুলো দেখে নেওয়ার পর পিসেমশাই আর ভাই দুজনে মিলে তুলে রেখে দিয়েছিল অন্য জায়গায়। আর এটা ছিল বারান্দায়, তো অন্য জায়গায় রেখে দিয়েছিল। আর এদিকে সমস্ত দশকর্মার বাজার ঠাকুর ঘরে রেখে দেওয়া হয়েছে। আর এদিকে ফুল মালার একবারে নিয়ে এসেছিলো, কালকে কখন যাবে কিনা, কারণ ভোর থেকেই তো লাগবে, সেই জন্য। আর বলে বলে দিচ্ছিল কোন ঠাকুরের কি মালাগুলো। তুলসী মহারানী, গোপালের ভাগনার কই, হ্যাঁ এ বৌমার কথা, হ্যাঁ হ্যাঁ রাধাগুড়ি বৌমা, বৌমা যাই হোক, সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমরা খেয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম। আর তখন ভোরবেলা উঠে আর অন্য কাজে ব্যস্ত ছিলাম, ক্যামেরা করা হয়নি। তো এখন বাজে 10টা মতো। এদিকে হরিনাম বসে গেছে। যেহেতু পিসিদের ছাদেতেই তুলসী মঞ্চ, তাই ছাদেতেই হরিনাম হচ্ছে। আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, মানে একতলা যেটাকে বলা হয়। আর এদিকে জলের ঝাড়া দিয়ে শঙ্খ বাজিয়ে গোপালের জন্য অন্ন নিয়ে আসা হচ্ছে সেবা দেওয়ার জন্য। আর ঠাকুর ঘরটা এখানেই আছে। তো সমস্ত কিছু তো রেডি করে নিয়ে চলে এসছে। আর ঠাকুর ঘরে যাবে এখন। এদিকে বনি ক্যামেরা করছিল, আর ভাই এদিকে সমস্ত কিছু ঠিক করে নিচ্ছে, ভাই সেবাটা দেবে। আর এখানে হচ্ছে গোপু আছে, আর গোপুর স্ত্রী মানে রাধারানী আছে, আর হচ্ছে ভাগনাবাবু, মানে আমাদেরও ভাগনাবাবু, কারণ ভাই ওর দিদিকে বিয়ের সময় গোপাল দিয়েছিল। গোপাল এখন মামা বাড়িতেই আছে, ভাগনাবাবু যাকে বলছি আর কি। তো ওনারা সবাই সেবা নিয়ে নেবেন। আর ভাই তুলসীপত্রগুলোকে বের করে নিচ্ছে, দিয়ে তুলসীপত্র প্রত্যেকটা খাবারে দিয়ে নিবেদন করে ভোগ নিবেদন করছে ভাই। আর আমি এদিকে ক্যামেরা করছি, বনি ক্যামেরা করছিল এদিকে, আমি করিনি, আমি দেখিনি, আমি তখন ছাদে ছিলাম। তো যাই হোক, গোপ এদিকে সেবা নিয়ে নিই। ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে। তো যাই হোক, আমার ভোগ দর্শন আর সামনাসামনি না হলেও আমি অন্য সময় দেখেছি, আর আজকে হয়তো দেখা হয়নি, ক্যামেরাতেই দেখলাম। আর খুব ভালো লাগছিল। আর আমাদের রাধারানী, গোপু আর ভাগনাবাবুকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যদি এখন হরিনাম প্রায় শেষের দিকে, তাই সবাই নাচ
করে নিয়েছিল, দু হাত তুলে হরিনাম করে নিয়েছিল, যে যার মতো করে আনন্দ করছিল। আর দিকে ভাই নাচে, এরকম ভাইকে কত সুন্দর লাগছে, ভাই পুরো প্রভু শ্রী চৈতন্য দেবের মতো নাচছে, খুব সুন্দর লাগছে দেখতে। হরিনাম হয়ে গেছে আর এখন বাজে 8টা। তো আমরা খেতে বসেছি। প্রথমে দিয়েছে লবণ লেবু, তারপরে দিয়েছে ভাত, ভাতের পর মুগের ডাল, যেহেতু নিরামিষ আইটেম সেই জন্য মুগের ডাল, সমস্ত কিছুটাই নিরামিষ। আর ছিল নবরত্ন, ছিল শাক, বড়ি দিয়ে শাক, আর ছিল শুক্তো, আর ছিল আলু পোস্ত। তো প্রত্যেকটা রান্নায় অপূর্ব সুন্দর হয়েছিল। আর ছিল চাটনি, খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনি ছিল, ছিল গোবিন্দভোগ চালের পায়েস, মিষ্টি আর পাঁপড়। যাই হোক, তো সেদিনের রাত্রেবেলা ভাত খেয়ে নিয়েছিলাম। ভাত খেয়ে নেওয়ার পর পিসি বলেছিল যে সেরকম কেউ নেই, তো খাবারটা পরিবেশন করে দিতে। আর বুনি এদিকে ছোট ছোট বাচ্চারা খেতে ছিল, অনেকে খেয়েছে, এটা হচ্ছে শেষের দিকে। আর বুনি খাবার পরিবেশন করেছিল। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। এখন এই পর্যন্তই, সবাইকে টাটা।